মাহফুজ আলম বলছেন লীগ বা আওয়ামী লীগ সেদিনই ব্যাক করেছে যেদিন ২৪কে ৭১-এর বিরুদ্ধে দাঁড় করিয়েছিল স্বাধীনতার বিরুদ্ধের শক্তি। এইখানে তিনটা আলাদা আলাদা স্টেটমেন্ট আছে, ২৪-এর একটা শক্তি, ৭১-এর একটা শক্তি, আবার স্বাধীনতার বিরুদ্ধের একটা শক্তি। এবং এই যেন দাঁড় করিয়েছিল বলে মনে হয় যে মানে কেউ না কেউ দাঁড় করিয়েছিল। আমরা যদি ধরে নেই যে এটা একটা অন্তর্বর্তী সরকারের বা বৈদেশিক সরকার, আমি জানি না কারো না কারোর একটা প্রজেক্ট, তো সেই প্রজেক্টের মধ্যে কি মাহফুজ আলম সাহেব, নাহিদ ইসলাম সাহেব, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া সাহেব তারা আলাদা ছিলেন, ফরিদা আক্তার আলাদা ছিলেন, ডক্টর মোহাম্মদ ইউনূস আলাদা ছিলেন? মানে এইটা এইটা কিরকম একটু যদি আমাদের একটু বুঝায় বলতেন যে ২৪-এর বিরুদ্ধে ৭১। জি জি। আমি প্রথমত হলো যে এটা তারা শুরুর দিকে বলেছিল, এটা আমি এর আগে আমার লেখাতে সমালোচনা করেছি। প্রথমে একটা কথা বলি যে আপনি ইস্যুটা তো আওয়ামী লীগ বা বিএনপি দল না, তো না, আমাদের সামগ্রিক চেতনা, আমাদের সমাজের মধ্যে কি ধরনের রূপান্তর গুলো ঘটছে এটা খুব গুরুত্বপূর্ণ বুঝতে পারা। আপনি খেয়াল করবেন যে মূলত আওয়ামী লীগ ফিরছে, যদি আপনি আমাকে প্রশ্ন করেন, এটা ফিরছে তো মাহফুজের জন্য। আমি যদি এটা বলতে চাই না, মাহফুজ যখন আমার বিরুদ্ধে লিখতেছে আমি কিন্তু তখন পরিষ্কারই বলেছি যে আমি কিন্তু মাহফুজের সঙ্গে আছি। কারণ আপনি যতটুকু অর্জন করেছেন, মানে ওরা তরুণ হিসেবে তারা বাংলাদেশকে যতটুকু দিয়েছে, এটা তো আমি স্বীকার করব মনে প্রাণে। আমার কাছে তারা যতটুকু গ্রহণ করেছে, যতটুকু তারা করতে পেরেছে, এটার জন্য আমি তাদেরকে সারা জীবন তাদেরকে রক্ষা করব। কিন্তু মাহফুজের চিন্তা এবং তত্ত্ব ক্ষতিকর, মাহফুজের ব্যক্তিগত আচরণও ক্ষতিকর। কারণ মাহফুজ কোনো বন্ধুদের সঙ্গে কোনো সম্পর্ক রাখেনি। মাহফুজের কারণে কিন্তু আজকে এই পরিস্থিতিটা এত নেতিবাচক জায়গায় পৌঁছে গেছে। এবং ছাত্রদের মধ্যে যে বিভেদ এবং বিভাজন, এটা মাহফুজের ব্যক্তিগত চরিত্রের কারণে। চিন্তা তো আজকে আমরা সকলে ভুল করতে পারি, আলোচনা তো লাগবে, আমাদের কালেকটিভ আলোচনা লাগবে, ঠিক আছে। এবং মাহফুজের কারণে, মাহফুজদের আরো তার কিছু অনুসারীদের কারণে এনসিপিদেরকে আমি ঠিক মতো কিন্তু গাইড করতে পারি নাই প্রপারলি এই আপনার গণঅভ্যুত্থান ঘটবার পরে। ফলে মাহফুজ যে এখন যেটা লিখছে এটাও তত্ত্বগতভাবে ভুল। সে আমার লেখা থেকে পালনবাদ ব্যবহার করছে। ও জানে না পালনবাদ মানে কি। ও জাস্ট একটা ল্যাঙ্গুয়েজ আকারে একটা লোককে পালনবাদ, আমি টমাস হবস না পড়লে তো আমি পালনবাদ বুঝবেন না। কারণ ভাসানী কথাটা বলেছে শাসনবাদের বিপরীতে, তো শাসনবাদের তাত্ত্বিক পাশ্চাত্যে ছিল টমাস হবস। তো আপনি হবসকে পুরো না বুঝে তো ভাসানী রাজনীতি বুঝবেন না। এটা তো সিম্পলি একটা ইসলামী শব্দ ব্যবহার করানো। মাহফুজের কাছে ইসলামী শব্দ ব্যবহার করাটা হয়েছে এক ধরনের মুসলিম জাতি পরিচয় আনার সামনে। আর আমি ঘোরতর ভাবে সকল প্রকার জাতিবাদী বিরোধী, এটা খুব পরিষ্কার থাকা দরকার। আপনার যারা শুনছেন আমার প্রশ্নে, আমি মনে করি ধর্মীয় জাতিবাদ এবং তথাকথিত ভাষা ও সংস্কৃতি ভিত্তিক জাতিবাদ, বাঙালি জাতিবাদ এবং তথাকথিত ইসলামী জাতিবাদ, এটা দুটোই বাংলাদেশের জনগণের জন্য মারাত্মক রকম ক্ষতিকর